হুজুর জিজ্ঞেস করলেন, খোরমাগুড়ির মধ্যে পাকা কাঁচা আদা পাকা আছে, কোনটা খাবো? হযরত আবু আইয়ুব বলছেন, ইয়া রাসূলুল্লাহ, তিন রকমের, তিন শ্রেণীর খোরমাই আপনি খাবেন, অনুরোধ করব, কারণ এগুলি আমার বাগানের খোরমা। যেই শ্রেণীর গায়ে আপনার হাত লাগবে আল্লাহ পাক আমার বাগানে বরকত দিয়া দিবেন। রান্না বান্না হয়ে গেল, গোশত আর রুটির সামনে এলো। নবীজি খাওয়া শুরু করার আগে কয়েকটা রুটি আর কয়েক টুকরা গোশত একটা পোটলার মতো করে বানায়া হযরত আবু আইয়ুবের হাতে তুলে বললেন, আবু আইয়ুব, এই গোশত আর রুটি টুকরা নিয়ে যাও আমার মা ফাতেমার কাছে। গত ৩-৪ দিন হয়ে গেল তার কিসমতে কিছু হয় নাই। নিজেরা না খেয়ে মানুষের দুয়ারে দুয়ারে খাবার পৌঁছে দিয়েছেন, মানুষ যেন কষ্ট না পায়, জনগণের খাবারের বন্দোবস্ত, পড়ার বন্দোবস্ত করেছেন। নবীজি গরিব মানুষের জন্য, মানুষের অর্থনৈতিক সমৃদ্ধির জন্য ব্যাংক তৈরি করলেন। ব্যাংকের নাম রাখলেন বাইতুল মাল। এই ব্যাংকের উদ্বোধন যেদিন করেন, বুখারী শরীফের হাদিসে এসেছে, আল্লাহর নবী উদ্বোধনী বক্তব্যে বললেন, মান তারাকা দায়নান আও দিয়ান ফালাইয়া, যদি কোন ঋণগ্রস্ত ব্যক্তি ঋণ পরিশোধ করতে না পেরে, ঋণ পরিশোধ করতে পারে নাই, এমন অবস্থায় যদি মারা যায়, তাহলে তার ঋণ পরিশোধের যদি কোনো ব্যবস্থা তার না থাকে, তাহলে তার ঋণ পরিশোধের ব্যবস্থা আর তার এতিম বাচ্চাগুলি, বিধবা স্ত্রী আর এতিম বাচ্চা আর ঋণের বোঝা সবগুলি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাঁধে উঠাইয়া নিলাম। এমন রাষ্ট্র চালু হয়ে গেল, চুরি নাই, ডাকাতি নাই, জেনা নাই, ব্যভিচার নাই, হত্যা নাই, ধর্ষণ নাই, মানুষ শুধু পাইল শান্তি আর শান্তি। সুবহানাল্লাহ। এই শান্তি হলো কিভাবে? কি দিয়া হলো বলেন? জোরে বলেন, কি দিয়া হলো? কোরআন দিয়ে হয়েছে। কোরআন, এই কোরআন দিয়ে যদি রাষ্ট্র শাসিত হয় তাহলে দেশে শান্তি অবশ্যই হবে। আমরা আশা করব বাংলাদেশে এই শান্তি হবে ইনশাআল্লাহ। বলি ইনশাআল্লাহ। মুসলমানদের উত্থান, মুসলমানদের জাগরণ আবার শুরু হবে ইনশাআল্লাহ। মুসলমান রাজমার খাচ্ছে পৃথিবীর চতুর্দিকে, চতুর্দিকে মার খাচ্ছে। আমি দেখতে পাচ্ছি, আমার ধারণা ছিল যে আফগানিস্তানে যে ঘটনা ঘটলো